আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ২০২৪ সালে আলিম প্রথম বর্ষে আছো অথবা একাদশ শ্রেণীতে আছো, তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের নতুন করে সিলেবাস প্রকাশ করেছে। এই যে দেখতে পাচ্ছ ২১/১১/২০২৪ অর্থাৎ গতকালই। তো এখানে দেখো বলা হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি আর আলিম বলতে মাদ্রাসায় যারা পড়াশোনা করে আলিমে, আর সমমান অর্থাৎ ভোকেশন বা অন্যান্য সমমান, আলিম সমমান আরকি। তো তোমাদের ইংরেজি প্রথম পত্র বইটি খুব শীঘ্রই আপলোড করা হবে। আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিব। তোমরা দেখে নিবে বইটি। নতুন তোমাদের বইটি এসেছে। আর আজকে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো এখানে তোমাদের টোটাল মার্ক এখানে রিডিং পার্টে থাকবে ৬০ নাম্বার আর রাইটিং পার্টে থাকবে ৪০, মোট ১০০ নাম্বারে। এটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র নয় কিন্তু। তো এখানে দেখো তোমাদের এমসিকিউ থাকবে। এরপরে এখানে ফার্স্ট নাম্বার এমসিকিউ, এরপরে কম্প্রিহেনশন কোয়েশ্চন অর্থাৎ এখান থেকে তোমাদের জোড়া প্রশ্ন থাকবে। সেখানে ১০ নাম্বার, ২ করে থাকবে আর ৫টা। এরপরে হচ্ছে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ ফ্লো চার্ট আরকি। ফ্লো চার্ট যেটা বর্তমানেও আছে, সেটা ১০ নাম্বার। ৬টা বক্স থাকে ১, ২ এভাবে করে একটা দেওয়া থাকে, বাকি ৫টা তোমাকে পূরণ করতে হবে। এখানে জিরান্ট বা অর্থাৎ আইএনজি দেওয়া থাকে, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ দেওয়া থাকে অথবা নাউন দিয়ে দেওয়া থাকে ইত্যাদি। আমরা সেই বিষয়ে ভিডিও আপলোড করেছি, তোমরা দেখে নিবে। এরপরে সামারাইজিং অর্থাৎ সামারি থাকবে ১০ নাম্বার। এরপরে ক্লোজ স্টেজ উইথ ক্লোজ অর্থাৎ তোমাদের উপরেই ক্লোজ হবে, এটা ফার্স্ট নাম্বার। আর হচ্ছে উইথাউট ক্লোজ, যেটা হচ্ছে উপরে বক্স দেওয়া থাকবে না, মানে ওয়ার্ড দেওয়া থাকবে না, তোমাকে শূন্যস্থানের মতো আরকি, সেটা ১০ নাম্বার। এরপর হচ্ছে রিডিং পার্ট, সরি রিঅ্যারেঞ্জিং অর্থাৎ রিঅ্যারেঞ্জ আরকি, আনসিন। এখানে যেকোনো একটা আনকমন একটা প্যাসেজ দিবে, যেমন 9-10 এর বই থেকে দেওয়া হয় বিশেষ করে। তো বা রবীন্দ্রনাথ ঠাকুর অথবা কাজী নজরুল ইসলাম, যেকোনো একজন লোকের অথবা গল্পের একটা প্যাসেজ দিয়ে এলোমেলো করে দিবে। রিঅ্যারেঞ্জ বলতে এলোমেলো দেওয়া থাকবে, তোমাকে সিরিয়াল ঠিক রেখে পুরো মানে গল্পটি শেষ করতে হয়। রিঅ্যারেঞ্জ আরকি, সেটা ১০ নাম্বার। এরপর হচ্ছে তাহলে দেখো এখানে রাইটিং পার্টে কি, রিডিং পার্টে কি থাকছে দেখে নাও। এবার আসো রাইটিং পার্ট। রাইটিং পার্টে ৪০ নাম্বার। এখানে থাকবে প্যারাগ্রাফ অর্থাৎ এখানে প্রশ্ন দেওয়া থাকবে। প্যারাগ্রাফ কিন্তু একটি আছে, ধরো দেওয়া থাকে না, সব বলে দেয়। এখানে কিন্তু তোমাকে প্রশ্ন দেওয়া থাকবে। ফার্স্টে প্রশ্ন করবে, ধরো বলবে লোডশেডিং কি, হোয়াট ইজ লোডশেডিং, লোডশেডিং কি? তুমি আনসারে লিখবে লোডশেডিং ইজ এ কমন ইত্যাদি, কমন ইন আওয়ার কান্ট্রি বা ইন আওয়ার ইনসিডেন্ট, মানে অর্থাৎ আমাদের দেশে নিয়মিত লোডশেডিং হয়ে থাকে। এভাবে করে তোমাকে প্রশ্নের উত্তর আকারে লিখতে হয় আরকি। এরপরে কমপ্লিটিং এ স্টোরি অর্থাৎ গল্প দেওয়া থাকবে, মানে ২-৩ লাইন দেওয়া থাকবে। গল্পের সামান্য কিছু দেওয়া থাকবে, বাকিটা তোমাকে পূরণ করতে হবে। ৭ নাম্বার এটা। এরপর রাইটিং ইনফরমাল লেটার বা ইমেইল অর্থাৎ ইনফরমাল বলতে দরখাস্ত বোঝায়। ইনফরমাল লেটার বলতে দরখাস্তকে বোঝায়। আর ফরমাল লেটার বলতে দরখাস্তকে বোঝায়। ইনফরমাল বলতে চিঠিকে বোঝায়। আবারও বলছি, ইনফরমাল বলতে চিঠিকে বোঝায়। তো ইনফরমাল লেটার বলতে চিঠি, আর ইনফরমাল ইমেইল বলতে ইমেইলও অনেক ধরনের আছে। ফরমাল ইমেইল আছে, ইনফরমাল ইমেইল আছে। ফরমাল ইমেইল দরখাস্তের মতো আমি একটা সিসি ইত্যাদি দিয়ে সাবজেক্ট দেওয়া থাকে, টু বা ফ্রম দিয়ে এরপরে সাবজেক্ট দেওয়া থাকে। আর ইনফরমাল ইমেইল বললে তখন সাবজেক্ট দেওয়া থাকে না, উপরে তারিখ দিয়ে সরাসরি টু সিসি দিয়ে লিখে দেওয়া হয়। তো তোমরা বই থেকে দেখলে বুঝবে। এরপর অ্যানালাইজিং ম্যাপস অর্থাৎ গ্রাফ চার্ট আরকি। এখানে বর্তমানেও গ্রাফ চার্ট আমাদের আছে, এটা ১০ নাম্বার। অর্থাৎ গ্রাফ চার্টের মধ্যে আবার গ্রাফ চার্ট থাকে বা পাই চার্ট থাকে অথবা চার্ট থাকে, হ্যাঁ। এরপর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং শর্ট স্টোরিজ বা পোয়েম অর্থাৎ এটা তোমরা তোমাদের বই থেকে বুঝতে পারবে, এটা এখনো আছে। অর্থাৎ একটা কবিতার অংশ থেকে আরকি, সেখান থেকে তোমাকে থিম বা সাবজেক্ট বিষয়গুলো উল্লেখ করে প্রশ্ন আকারে লিখতে হয় আরকি। অথবা তোমাকে গল্পটি শেষ করতে হয় সারমর্ম দিয়ে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে তোমাদের নতুন করে সিলেবাস। তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে আছো অথবা আলিম প্রথম বর্ষে আছো, অর্থাৎ তোমরা ২০২৫ সালে মানে জানুয়ারি থেকে তোমরা উঠবে, ফেব্রুয়ারি থেকেই তোমরা থাকবে সেকেন্ড ইয়ার, তোমাদের ফেব্রুয়ারির দিকে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হবে।
এরপরে তোমরা 26 সালে পরীক্ষা দিবে। তোমরা যারা 26 সালে পরীক্ষা দিবা এইচএসসি বা আলিম, তোমাদের জন্য কিন্তু এই সিলেবাসটি। তো বন্ধুরা তোমাদের বন্ধু ভিডিও শেয়ার করে দিবে। আর বাংলা বিষয়ের রয়েছে যারা দেখা আছে, ভালো থাকবে।